ভারী ট্যাঙ্ক, আকাশ কাঁপানো ফাইটার জেট কিংবা কোটি ডলারের ক্রুজ মিসাইল। আধুনিক যুদ্ধক্ষেত্রের চেনা এই সমীকরণ কি তবে বদলে যাচ্ছে? একবিংশ শতাব্দীর রণক্ষেত্রে এখন রাজত্ব করছে সস্তা কিন্তু ভয়ঙ্কর সব ড্রোন। আর এই ড্রোনের তাণ্ডবে যখন খোদ মস্কোর ঘুম ওড়ার জোগাড়, ঠিক তখনই যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ নতুন এক অধ্যায় যোগ করলো রাশিয়া। কোনো বিশাল লঞ্চ প্যাড নয়, কোনো রানওয়ে কিংবা জটিল যুদ্ধ জাহাজও নয়, স্রেফ মাটিতে সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে হাতে থাকা রিমোটের ট্রিগার চেপেই মাঝ আকাশে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে শত্রুর ড্রোন। কাউন্টার ড্রোন প্রযুক্তি দুনিয়ায় রাশিয়ার এই নতুন জমদূতের নাম ইয়ল্ক। ঘন্টায় 230 কিলোমিটার গতিবেগের এই ইন্টারসেপ্টর ড্রোন কিভাবে ইউক্রেনের ড্রোনের তাণ্ডব রুখে দিচ্ছে, কেন একে বলা হচ্ছে রাশিয়ার নতুন সুরক্ষার ঢাল, জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে। আধুনিক যুদ্ধক্ষেত্রে সমীকরণটা এখন আর শুধু ভারী ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা দূরপাল্লার মিসাইলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। ড্রোন বনাম ড্রোনের যুদ্ধ যেখানে একবিংশ শতাব্দীর কঠিন বাস্তবতা, সেখানে যুদ্ধের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলো মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে ড্রোন প্রযুক্তিতে। খরচ তুলনামূলক অনেক কম, পরিচালনায় অত্যন্ত সহজ এবং ব্যাপক ধ্বংস ক্ষমতার কারণে এই ছোট্ট ছোট্ট ড্রোনগুলো এখন যে কোনো দেশের সামরিক বাহিনীর জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। কোটি কোটি টাকা মূল্যের ট্যাঙ্ক, অত্যাধুনিক সাজোয়া যান, এমনকি অত্যন্ত সুরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর জন্য এগুলো এখন সবচেয়ে বড় হুমকি। বিশেষ করে ইউক্রেনের তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর আত্মঘাতী ড্রোন হামলায় দীর্ঘদিন ধরে বেশ চাপে রয়েছে মস্কো। রাশিয়ার সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশটির মূল ভূখণ্ডের ভেতরের সামরিক ঘাঁটি পর্যন্ত বারবার ইউক্রেনীয় ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই ক্রমাগত হুমকি মোকাবেলা করতেই রাশিয়ার অস্ত্র গবেষকরা উঠে পড়ে লাগেন, কারণ ড্রোনের মতো সস্তা অস্ত্র ধ্বংস করতে লাখ লাখ ডলার মূল্যের এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আর সেই কারণেই এখন বিশ্বে শুধু ড্রোন তৈরির প্রতিযোগিতা চলছে না, বরং ড্রোনকে আকাশে কিভাবে ধ্বংস করা যায় সেই কাউন্টার ড্রোন প্রযুক্তি নিয়েও শুরু হয়েছে এক নতুন অস্ত্র গবেষণা। আর এই ইঁদুর বেড়াল দৌড়ের প্রতিযোগিতায় রাশিয়ার সর্বশেষ ও সবচেয়ে আলোচিত সংযোজন হলো ইয়লকা। অনেকটা সহজভাবে, কোনো জটিল লঞ্চ প্যাড বা রানওয়ের প্রয়োজন নেই। মাটিতে সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে আপনি দাঁড়াবেন, হাতে ট্রিগার চেপেই শত্রুর ড্রোন ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। জাস্ট খালি ধরে আপনি ট্রিগারে চাপ দিবেন। মস্কোর একদল দূরদর্শী ডেভেলপার উন্মোচন করেছেন ইয়লকার নামের এই ইন্টারসেপ্টর ড্রোন। সম্প্রতি সামনে আসা একটি চাঞ্চল্যকর ভিডিওতে এই প্রযুক্তির অবিশ্বাস্য কার্যকারিতা দেখা গেছে। ভিডিওটিতে দেখা যায় একজন অপারেটর আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ ড্রোনের দিকে ইয়লকা ড্রোনটি তাক করেন। এরপর ইন্টারসেপ্টরটি মুহূর্তের মধ্যে তীব্র গতিতে আকাশে ছুটে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে শত্রু ড্রোনটি টুকরো টুকরো হয়ে মাটিতে আছড়ে পড়ে। গতিবেগ ঘন্টায় 230 কিলোমিটার, আক্রমণের সীমা 3 কিলোমিটারেরও বেশি দূরত্বে। আর লক্ষ্যবস্তু মোট সম্পূর্ণ স্বয়ংক্রিয়, মানে ফুললি অটোমেটিক যেভাবে হয়। আর প্রস্তুতির সময় অত্যন্ত দ্রুত ও সহজ, মানে রিলোড করা। রাশিয়ার দাবি এই ইয়লকা ড্রোনটি ঘন্টায় 230 কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে। এটি কয়েক কিলোমিটার দূরে শত্রুর ড্রোনকে মাঝ আকাশে ট্র্যাক করে ধ্বংস করতে সক্ষম। ডেভেলপারদের তথ্য মতে এটি 3 কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি অত্যন্ত কম সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত করা সম্ভব এবং এটি বহন করাও বেশ সহজ। ইয়লকা ড্রোনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আকাশপথে ধেয়ে আসা যে কোনো ড্রোন বা আকাশযানকে এটি দ্রুত শনাক্ত করে নিজে থেকেই প্রতিরোধ করে তুলতে পারে। রাশিয়ার সামরিক কৌশলবিদদের ভাষ্য অনুযায়ী ইয়লকা ড্রোনটি শুধু সামরিক স্থাপনা রক্ষার জন্য তৈরি করা হয়নি। বর্তমান সময়ে রাশিয়ার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামো। কারণ ইউক্রেন নির্বিচারে তাদের যে ক্যামিকাজি ড্রোন, মানে ওয়ান ওয়ে ড্রোন, যে কোনো জায়গায় তারা এটা পাঠাচ্ছে, রাশিয়ার সীমান্তে পাঠাচ্ছে, রাশিয়ার অভ্যন্তরে পাঠাচ্ছে, মস্কো ও বিভিন্ন জায়গায় তারা এটা হিট করছে। শুধু সামরিক স্থাপনা নয়, যেভাবে বললাম শিল্প এলাকায় করতেছে, তারপরে বিদ্যুৎ। এমনকি গত 10 দিন আগে
আপনার মেয়েদের একটা নার্সিং স্কুলে তারা এভাবে হামলা চালিয়ে 24 জনের মতো শিক্ষার্থী একেবারে অকালে ঝরে গেছে, যাদের পরবর্তীতে ডাক্তার বা নার্স হওয়ার কথা ছিল। আর পশ্চিমা মিডিয়ায় এসব কথাগুলো কখনোই আসেনি। এই জন্য গত সপ্তাহে আজারবাইজান সফরে পুতিন এর তীব্র প্রতিবাদ করে যে পশ্চিমা মিডিয়া সবসময় রাশিয়াকেই এবং ইরানকে অপপ্রচার চালায়, তাদের অপপ্রচার চালায়। কিন্তু ইউক্রেন বা অন্য কোনো দেশ যেভাবে মানবতা বিরোধী অপরাধ করছে সেগুলো পশ্চিমা মিডিয়ায় আসে না, এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর নির্মাতারা আরও দাবি করেছেন মস্কোতে তৈরি এই অত্যাধুনিক প্রযুক্তি ইতিমধ্যে সফলতার সাথে ব্যবহার শুরু হয়ে গেছে, বিশেষ করে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেন সংলগ্ন এলাকাগুলোতে এবং ইউক্রেন যুদ্ধের বিভিন্ন সক্রিয় ফ্রন্টে এই ড্রোন দিয়ে শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন প্রতিহত করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের যে দাপট ইউক্রেন শুরু করেছিল, এটা প্রথমে শুরু করেছিল ইরান সাহায্য করেছিল রাশিয়াকে, পরে ইরান এবং রাশিয়ার ড্রোনগুলা যেগুলো অক্ষত নাম অনেক সময় তো এগুলা কাজ করে না, যখন নেমে গেছিল ইউক্রেন সেগুলোকে আবার ডেভেলপ করছে, যেন ইউক্রেনে অনেকটা আগে আসছে। এছাড়া তুর্কিও ভালো ড্রোন নির্মাতা। ইয়ালকার এই এন্ট্রি প্রমাণ করে দিল ভবিষ্যতের যুদ্ধ আর কোনো কল্পবিজ্ঞান নয়, চোখের পলকে আকাশ থেকে ঝরে পড়বে কোটি টাকার ড্রোন, আর রিমোটের এক চাপেই বদলে যাবে একটা আস্ত দেশের মানচিত্র। বন্ধুরা, রাশিয়ার এই নতুন জমদূত কি পারবে ইউক্রেনীয় ড্রোনের তাণ্ডব চিরতরে থামিয়ে দিতে, নাকি কিয়েভ নিয়ে আসছে এর চেয়েও ভয়ঙ্কর কোনো ড্রোন প্রযুক্তি? কমেন্টে আপনার বিস্ফোরক মতামত জানাতে ভুলবেন না। আমরা খুবই গুরুত্ব সহকারে আপনাদের কমেন্টগুলো এক এক করে পড়ি। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ বা এশিয়া যে কোনো দেশ, আবার মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের আমেরিকা, পৃথিবীর যে প্রান্ত থেকে আজ আমাদের এই রোমাঞ্চকর যুদ্ধবিমান দেখছেন, এখনই কমেন্ট করুন। আর আন্তর্জাতিক ভূ রাজনীতি ও সামরিক দুনিয়ার এমন সব হাড় হিম করা ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যে কোনো বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেখানে আমাদের ম্যান পাওয়ার রয়েছে, তারা আপনাদের সাহায্য করবে। আজ তবে এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে রণক্ষেত্রের আরও এক নতুন রহস্য নিয়ে। আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, নিউজের সাথে নিজেকে আপডেট রাখুন এবং এই গরমে সাবধানতা অবলম্বন করুন। প্রয়োজন ছাড়া বাইরে বার হবেন না, সঙ্গে পানি রাখুন, ঠান্ডা পানি রাখুন এবং ছাতা ব্যবহার করুন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।